হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও ভালো আছি। না, তোমাদের কাছে যখন ভিডিওটা পোস্ট করছি গুড মর্নিং কিন্তু নেই, কিন্তু আমার এখন ভিডিওটা যখন শ্যুট হচ্ছে তখন কিন্তু গুড মর্নিং ছিল। আজকে ভিডিওটা দিতে অনেকটা বেলা হয়ে গেল তোমাদেরকে। আমি তো নর্মালি সকাল 9টা থেকে 10টার মধ্যে ভিডিও দিই, কিন্তু আজকে বিকেল হয়ে যাচ্ছে প্রায়, বুঝতে পারছি আসলে এডিটের সমস্যা, এডিট করতে পারিনি, তার কারণেই ব্লগ পৌঁছাতে তোমাদের কাছে লেট হলো। তো সকালবেলা দেখতেই পেলে আমি আগে ছোটো ঘরের বিছানাটা তুলে নিলাম, গুছিয়ে নিলাম। মেয়ে এখনও ঘুমাচ্ছে, মেয়ে ঘুম থেকে ওঠেনি, আর সে কারণেই তো আজকে হচ্ছে শনিবার, শনিবারের ভিডিও দেখছো তোমরা। সোমনাথ গেছে হচ্ছে জিমে, আর দিদি সকালবেলা ফোন করে বলল যে আজকে কাজে আসবে না। তো শুনেই তো আমি ভাবলাম যে আরে গেল রে ভগবান, এখন আমাকে সব করতে হবে। তো যাই হোক, তো তার জন্য আমি তাড়াতাড়ি করে ভাবলাম কাজগুলো সেরে নিই, সব বাসি কাজ সেরে নিয়ে তারপরে না হয় রান্না বসাবো। দিদি বলল যে বাসনগুলো রেখে দাও, বাসন মাজতে হবে না, আমি মেজে নিচ্ছি, মানে বিকেলবেলা এসে মেজে দেবো। আমি বললাম ঠিক আছে। তো এবার শুধু হাঁড়িটা মেজে নিয়েছি, কারণ আমার মানে ভাত বসাতে সমস্যা হবে, একটাই হাঁড়ি, সে কারণে। আর স্টিলের হাঁড়ি মা যেটা দিয়েছিল ওটা আমি ইউজ করতে পারছি না ঠিক মতো, তার কারণে ওটা আর ধরছি না, ওই একটাই হাঁড়ি রয়েছে। যাই হোক, তার জন্য ওটা মেজে তারপরে এখন চলে এসেছি দেখো ঘর ঝাড় দিতে। আর ঘর ঝাড় দিয়ে না শুধু লোম বেরোচ্ছে, শুধু লোম বেরোচ্ছে, মানে কি রাগ ধরছে জানো না ঘর ঝাড় দিতে গিয়ে। আমার একদম ভালো লাগে না এসব লোম টোম। এখানে বসেই আমরা খাওয়া দাওয়া করি তো, আর ভালো লাগে না। যদিও ফিনাইল দিয়ে ঘর মোছা হয় রেগুলার, সকালবেলা জনিকে ঘর থেকে বের করা হয়, তারপরে ফিনাইল দিয়ে ঘর মোছা হয়, কিন্তু তারপরেও আমার ভালো লাগে না, পছন্দ হয় না। এবার এক একটা মানুষের এক এক রকম থাকতেই পারে পছন্দ অপছন্দ, তাই না? তো সোমনাথের যেমন কোনো ব্যাপারই না এসব লোম ফোম, আমার আবার লোম টোম দেখলে একটুখানি কেমন লাগে গায়ের মধ্যে। যাই হোক, তো মেয়ে এখনও ওঠেনি, আর আমি সেই ফাঁকে ভাবলাম বাসি কাজগুলো কমপ্লিট করে তারপরে না হয় যখন উঠবে মেয়ে, দেখা যাক ও ওঠার আগে কতটা কাজ এগিয়ে নেওয়া যায়, সেটাই ভাবছিলাম। তো সেটাই করছি এখন। দেখো ঘরটা তো ঝাড় দেওয়া হয়ে গেল, ছোটো ঘরের বিছানাটা একবার ঝেড়ে নিলাম, তারপরে ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, বারান্দা টারান্দা সব ঝাড় দেওয়া হয়ে গেছে, তারপরে ওই ফিনাইল জল মিশিয়ে তারপরে ঘর মুছে নিচ্ছি। তো ছোটো ঘরটা মুছলাম, তারপরে বড় ঘরটা যখন মুছতে যাব তখন দরজাটা খুলে দেখি মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে। তো আমি ভাবলাম যে মেয়ে যখন উঠেই পড়েছে তাহলে ঘরটা একটু পরেই মুছবো, আগে বিছানাটা তুলে নিই, কারণ বিছানাটা তো তোলা হয়নি না তখন বড় ঘরের। মেয়ে যেহেতু ঘুমাচ্ছিল, অন্ধকার ঘরেই আমি ঝাড় দিয়েছিলাম, দেখতে পেলে তোমরা, লাইটও জ্বালাইনি, যে আমি ডাকবো না, সপ্তাহে এই শনি রবি একটুখানি ঘুমাতে পারে, দুটো দিন, তো ঘুমাক। তো যাই হোক, তারপরে মেয়ে উঠলো, তারপরে আমি ওকে ব্রাশ টাশ করিয়ে দিলাম, তারপরে ও ছোটো ঘরে গিয়ে বই নিয়ে বসলো, আর আমি এখন বিছানাটা তুলে নিচ্ছি। তো মেয়েকে বললাম যে দাঁড়া বিছানাটা তুলে নিই, তারপরে ঘরটা মুছে আমি তারপরে তোকে দিচ্ছি খেতে, একটু পড়তে বইটা নিয়ে বস। তো বসেছে, আর আমি এদিকে দেখো বিছানাটা তুলে নিচ্ছি। তো বিছানাটা তোলা হয়ে গেলে তারপরে কিন্তু আমি বাদ বাকিটা মুছে নেব, মানে বড় ঘরটা আর বারান্দাটা মুছে নেব। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আমি আবার একটু পরে আসছি।
বন্ধুরা দেখো আজকে ওয়েদারটা কিন্তু খুব সুন্দর, বেশ রোদ দিয়েছে কিন্তু হালকা হালকা, তাই না? আমারও বেশ ভালো লাগছে আজকে ওয়েদারটা, খুব একটা গরম নেই ঠান্ডা নেই, কেমন যেন নাতিশীতোষ্ণ এলাকা হয়ে গেছে। তো যাই হোক, আর এই বাইরে যে টুলটা দেখতে পাচ্ছ জুতোর ওয়ার্ড্রপের ওপর, এই টুলটা এখান থেকে সরাতে হবে। টুলটা এখানে কে রেখেছে কি জানি, মনে হয় আমার মা রেখেছে, তারপর থেকে আর সরানো হয়নি। ওটা আমার কেমন যেন একটা লাগছে বাজে দেখতে। আর দেখো রেনকোটগুলো এখানে ঝুলছে, এগুলো আমি পরে সরিয়ে ফেলবো, হাতের কাজগুলো সব হয়ে যাক, তারপরে রেনকোটগুলো সরাতে হবে। এগুলো একটা ব্যাগের মধ্যে করে ভরে রেখে দিই আমি, কারণ আর জল এখন রেগুলারই লাগছে আমাদের, প্রায় টুকটাক বেরোতে টেরোতে রেনকোট ছাড়া তো চলছেই না। মেয়েও স্কুলে যাচ্ছে, তো তার জন্য এখানে মেলা রয়েছে, এগুলো সব সরিয়ে দেবো। কারণ কি বলতো, বাড়ির ফ্রন্টটা না সবসময় একটু ক্লিয়ার রাখতে লাগে আর একটু ভালো রাখতে লাগে গুছিয়ে, কারণ ফ্রন্টটাই তো মেন। মানুষ যখন ঢুকবে, ঢুকে যদি ফ্রন্টেই দেখে অগোছালো, তখন ভেতরে ঢুকুক না ঢুকুক আমার সম্বন্ধে তার একটা বাজে ধারণা হয়ে যাবে যে বউটা বোধহয় ঘরদোর গুছিয়ে রাখে না। তো সেই জন্য ফ্রন্টটাও সবসময়, মানে ভেতরটা তো সবসময় গোছানো গাছানো রাখি, সে তো তোমরা আমার ব্লগে দেখতেই পাও এত বছর ধরে। কিন্তু বাড়ির ফ্রন্টটা নিয়ে আমি খুব চিন্তায় থাকি সবসময়, একটু ডেকোরেশন করার চেষ্টা করি, একটু গুছিয়ে রাখার চেষ্টা করি। তো কত কিছু কিনে আমি আবার সাজিয়েও ছিলাম সেই মানি প্ল্যান্ট মেন গেটের আশেপাশে, তো ওটা আবার সমস্যা হয়ে গেছিলো। মেন গেটের দুপাশে রেখেছিলাম মানি প্ল্যান্ট, বেশি রোদে আবার নষ্ট হয়ে যাচ্ছিলো, তার জন্য আবার সেই গলিটার মধ্যে ঢুকে দিতে হয়েছে। যাই হোক, তারপরে দেখো এখন বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি, মানে ওই ওই দিকটুকু মুছে এসেছি, আর এই সামনে এই জায়গাটুকু মোছা হয়নি। এই জায়গাটুকু মুছতে মুছতে ভাবছিলাম যে না, এই বেসিনটা খুব নোংরা হয়ে গেছে, তো বেসিনটা চলো পরিষ্কার করে নিই, তারপরে এই জায়গাটুকু মুছে নেব, দিয়ে গা ধুয়ে নেবো। আর ওদিকে মেয়ে কি বলছিল যেন পড়তে পড়তে আমাকে কিছু একটা জিজ্ঞাসা করছিল, বুঝতে পারছিল না, তো সেটাই ওকে বলছিলাম। আমার এখন মনে পড়ছে না, ভয়েস ওভার দিতে গিয়ে আর কি। তো দেখো আমি তো ঘেমে স্নান হয়ে গেছি, গরম নেই কিন্তু কাজের চোটে একটা এসে গেছে, ক্লান্তি এসে গেছে। তো ভালো করে পরিষ্কার করে নিলাম এই জায়গাটা। আর আজকে কি রান্না বান্না করবো না করবো সব তোমাদেরকে পরে দেখাচ্ছি, একটু পরে। ঠিক আছে, তোমরা দেখতে থাকো ভিডিও। তো বন্ধুরা ফার্স্টে বেশ কিছুটা টাইম মিউজিক দিয়েছিলাম, আবার এখন মিউজিক দিলাম। জানি অনেকেই রাগ করে গেছো আমার ওপর, আসলে কি বলবো, আমার হাতে সময় কম, সেই কারণেই মিউজিক দিয়ে কাজ চালিয়ে নিচ্ছি। অলরেডি অনেকটা বেলা হয়ে গেছে, কখন তোমাদের কাছে যে ভিডিওটা পৌঁছাবে সেটাই চিন্তা করছি আমি। যাই হোক, ছাদ থেকে ফুলগুলো তোলা হয়ে গেছে, দেখতে পেলে তোমরা কি সুন্দর ফুল ফুটেছিল। তো ফুলগুলো তুলে নিয়ে নিচে যাচ্ছিলাম, তো যাওয়ার পথে ভাবলাম সিঁড়ির ওপর থেকে জামা কাপড়গুলোকে তুলে নিয়ে যাই, কারণ জামা কাপড়গুলো দেখো সব শুকিয়ে গেছে। আজকে 3 দিন ধরে সিঁড়িতে এই রেলিংয়ে মেলা ছিল, তো 3 দিন ধরে মেলা থাকার কারণে আর পুরোপুরি শুকিয়ে গেছে। আর কী বা রোদে দেবো, কী বা করবো বলো। তো ওগুলো তুলে নিয়ে এসে ঘরে রাখলাম, তারপরে পুজো দিতে যাব। তার আগে ভাবলাম কি যে দুধটাকে ফ্রিজ থেকে বের করে এই বাটির মধ্যে একটু ঢেলে দিয়ে যাই, ঠান্ডা ছাড়তেও তো একটু সময় লাগবে, সঙ্গে সঙ্গে তো আর ফ্রিজ থেকে বের করেই সঙ্গে সঙ্গে আগুনের ওপর দেওয়া যায় না। ওদিকে মেয়েরও খিদে পেয়ে গেছে, তখন থেকে দুধ খাবো করে যাচ্ছে, তো এটাকে প্যাকেট থেকে ঢেলে দিলাম, তারপরে পুজো দিতে বসেছিলাম। তো আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে বন্ধুরা, দেখো কত সুন্দর সুন্দর ফুল, কি ভালো লাগে দেখতে, আর পুজো দিয়েও শান্তি। তো যাই হোক, মেয়েকে আমার তারপরে দুধ খাওয়ানো হয়ে গেছে, আর এদিকে দেখো ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি, মাঝখানে চিকেন সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এপাশে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো এই 3টে হোক, আর ততক্ষণে দেখো এইদিকে কিন্তু আমি এইগুলো রান্না করব আজকে, মানে আর কিছু রান্না করব না, শুধু ওই লতিটাই রান্না করব। ওইদিকে ওই 3টে সিদ্ধ হচ্ছে, ভাত ডাল আর চিকেন, আর তারপরে হবে হচ্ছে কচুরলতি, হেব্বি লাগে কিন্তু খেতে।
যাই হোক, তো রান্না বান্না করতে করতে কিন্তু খুব ক্লান্ত লাগে। তো সকাল থেকে দেখতেই পেলে কাজকর্ম করেছি, কিন্তু কিছুই খাওয়া হয়নি। আর আমার ব্রেকফাস্ট মানেই তো জানো তোমরা, ছাতুর শরবত লেবু দিয়ে নুন চিনি দিয়ে। এই ছাতুর শরবতই হচ্ছে আমার সবথেকে ফেভারিট ব্রেকফাস্ট এখন। তো ওটা খেয়ে তারপরে কচুরলতিটা নামিয়ে নিয়েছি। কি তাড়াহুড়ো করে রান্না করে নিয়েছি, মানে রান্নাবান্না খুব তাড়াতাড়ি হয়ে গেল আর কি। লতিটা যেহেতু কেটে বিক্রি হচ্ছিল, আর কেটে বিক্রি হলে কি হয় বলো তো, রান্না হতে না সময় লাগে না। তো তার জন্য ওই লতিটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে গেল। তারপরে দেখো ওই যে সোমনাথ ব্রেকফাস্ট করেছে, থালাটা আবার নামিয়ে দিয়ে গেল। আর আমি এখন এই জায়গাটা পরিষ্কার করে মুছে নিচ্ছি। আর ওর বাটিটা নিয়ে আবার ভাবছিলাম যে চিকেনটা তো রেখে দিয়েছে বেশ কিছুটা, তো ওটুকু আর রাতে হয়ে যাবে, ওটা ঢেকে রাখবো। আর বাদবাকিগুলো সব পরিষ্কার করে নিচ্ছি। তো এই জায়গাটা মুছে টুছে এখন গ্যাস ট্যাস মোছা হয়ে গেল, সব কিছু পরিষ্কার করে তারপরে এখন ঘরে যাব। তারপরে হচ্ছে আমার শান্তি, ফ্রেশ লাগে এই টাইমটা আমার। তো এই জায়গাটা পরিষ্কার করে নিয়ে তারপরে ভাবলাম যে বেসিনটাও, মানে সিঙ্ক বলে এটাকে তো বেসিন বলে না বোধহয়। তো এই সিঙ্কটাকেও একবারে হাতে হাতে মেজে নিলাম, পরিষ্কার করে নিলাম। আর রান্নাবান্নার পর যে বাসনগুলো বেরিয়েছে সেই বাসনগুলো সব গামলার মধ্যে জড়ো করে রেখে দিয়েছি, নিচে রয়েছে। তো দিদি আসবে যখন, তখন গামলা থেকে নিয়ে মেজে নেবে খন। আর আমি এই সিঙ্কটা মেজে রাখলাম কেন, পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে লাগে বুঝলে। এখানে এঁঠো বাসন রেখে দিই প্রতিদিনই ঠিকই, কিন্তু আজকে যেহেতু আরও কিছু বাসন রয়েছে সকালবেলা শুধু হাঁড়িটা মেজেছিলাম, তো আরও তো কালকে রাতের বাসন ফাসন রয়েছে, সব দিয়ে গামলার মধ্যে রেখে দিয়েছি। দিদি যখন আসবে বিকেলে এসে তারপরে সব মেজে নেবে। আর আমি এই জায়গাটা পরিষ্কার করে নিলাম। এখন হচ্ছে আমি ঘরে যাব, ঘরে গিয়ে তারপরে হচ্ছে রিল্যাক্স। বন্ধুরা, রান্না বান্না কমপ্লিট করে গ্যাস ট্যাস মুছে দেখতেই পেলে তারপরে চেঞ্জ করে নিয়েছি, কারণ ওই নাইটি পরে আর থাকা যাচ্ছিল না। যতই স্নান হয়ে যাক কেমন একটা লাগে না, রান্না বান্না করে গ্যাস ট্যাস মোছা হয়েছে, তো ওই নাইটি পরে আর ঘরে থাকা যায় না। তো এখন একটু শোবো, রেস্ট নেব। আর এই যে রান্না বান্না সব এখানে রাখা আছে। কালকের একটু তরকারি ছিল, সেটা বের করেছি বলে এতগুলো পদ লাগছে এখানে দেখতে। যাই হোক, চলো একটুখানি রেস্ট নিয়ে নিই, তারপরে খাওয়া দাওয়া করতে হবে। আর তারপরে আজকে এইটার দেখি গতি করতে পারি কিনা। এই যে এটা নিয়ে রিয়াঙ্কাদের বাড়ি যাব, কিন্তু বৃষ্টির কারণে যেতে পারিনি গতকালকে। তো আজকেও যদি না যেতে পারি তাহলে খুব প্রবলেম হয়ে যাবে, ম্যাডামদের কাছে কি বলবো, তো তখন আর কি সমস্যা, যেহেতু এটা একটা ব্র্যান্ডের। যাই হোক চলো, পরে আসছি। এখন বাজে হচ্ছে 1:45। আর ম্যাডাম ওই ঘরে এখনও পড়াচ্ছে। আজকে প্রায় 2-2.5 ঘন্টা হয়ে গেল, এখনও ম্যাডাম ছুটি দেয়নি, পড়িয়েই যাচ্ছে। তো আমার বললাম পড়ুক, অসুবিধা কী আছে। আজকে নাচের ক্লাস ছিল, তো সেটা অফ রেখে এখন পরীক্ষা যেহেতু। চলো পরে আসছি, টাটা। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে দুপুর 2টো। আর এতক্ষণ শুয়ে শুয়ে রেস্ট নিচ্ছিলাম। তো তোমাদেরকে একটুখানি, কোনটা যেন আজকের রান্না সব তো ভুলে গেছি, এইটা মনে হয় আজকের। হ্যাঁ, এই হচ্ছে কচুরলতি, চিংড়ি মাছ দিয়ে কচুরলতি, সেই টেস্ট হয়েছে বন্ধুরা। কারা কারা ভালোবাসো খেতে অবশ্যই কমেন্ট করবে। আর হচ্ছে ওনা, এটা কালকের ডাল, এই যে ডালটা। আর এই হচ্ছে টক ডাল। কারা কারা টক ডাল খেতে ভালোবাসো সেটাও কমেন্ট করবে, ঠিক আছে। এই হচ্ছে আজকে 2টো পদ। আর বাকি এই যে এখানে ডিম সিদ্ধ আছে, চিকেন সিদ্ধ রয়েছে এখানে কোথায় যেন। আর এটা সোমনাথের ডিম, ও তাই তো, আজকে তো একটা ডিম ভাজাও করেছি। সোমনাথের জন্য ডিম ভাজাও করতে হচ্ছে, কারণ ও তো এই 2টো পদ করেছি, তো এগুলো আরেকটা করি। এটা কালকের চানা, এটা সোমনাথের চিকেন সিদ্ধ। আর এই হচ্ছে কালকের ওই হাঁসের মাংস কষা, সেইটা। চলো বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিই, খিদে পেয়ে গেছে। তো বন্ধুরা দেখো, এখন আমি কোথায় যাচ্ছি বলো তো। এখন আমি যাচ্ছি হচ্ছে দরকারি কাজে বেরিয়েছি। সেটা কি কাজ অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো রিয়াঙ্কাদের বাড়ি যাব আজকে। রিয়াঙ্কাদের বাড়িতে আমার খুব দরকারি কাজ রয়েছে, সে কারণেই যাব। তো অনেক দিন পর যাচ্ছি কিন্তু আজকে। তো শোনার জন্য তো কিছু কিনে নিয়ে যাব, পুচকু শোনার জন্য। তো কি নেব আমি না বুঝতে পারছিলাম না, কেননা কি নেওয়া যায়, ও তো বাইরের খাবার এখন তোলা দুধ মানে খাবে না, মায়ের দুধই খায়। তো সে কারণে খাবার জিনিসও নিতে পারলাম না। তারপরে জনসনের জিনিস তো প্রচুর পায় এ সময়, তো একটু আনকমন কি হবে, যে একটু অন্যরকম হবে, এরকম অনেক কিছু ভেবে টেবে লাস্টে ভাবলাম যে না, একটা জিনিস দেব। তো সেটা যেহেতু এখন রিয়াঙ্কারা ঘরে এসি লাগিয়েছে, তো বাচ্চাটা রাত্রিবেলা যখন ঘুমাবে তখন যদি ওকে একটা মিনি ব্ল্যাঙ্কেট দেওয়া যায়, যেটা বেবি ব্ল্যাঙ্কেট বলে, মিনি ব্ল্যাঙ্কেট না, মিনি ব্ল্যাঙ্কেটও বলা যেতে পারে। যাই হোক, বেবি ব্ল্যাঙ্কেট যেটা হয়, আমার মেয়েরও কিন্তু 2টো আছে, অন্নপ্রাশনে পেয়েছিল জানো তো। তো সেগুলো তো এখনও বোধহয় ইউজ করা যাবে। তো দেখো বন্ধুরা, এই বেবি পিঙ্ক কালারের এই বেবি ব্ল্যাঙ্কেটটা নিচ্ছি শোনার জন্য।
কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার তো খুব পছন্দ হয়েছে, কালারটা বেশ ভালো লাগলো। ওখানে যে কটা কালার রয়েছে না, সব থেকে এই কালারটাই ভালো লাগলো। আর বেশি একটু অন্যরকমও হবে, যখন পুচকুস হবে রাত্রিবেলা এসি চলবে, গায়ের ওপরে এই একটা ব্ল্যাঙ্কেট দেওয়া থাকলেই এনাফ, তাই না? আর তার সাথে নিলাম হচ্ছে জুতো। জুতোগুলো দেখে এখানে ঝুলছিল দেখো, জুতোগুলো দেখে এত কিউট লাগলো না, কি বলবো। আমার মেয়ে যখন হয়েছিল, মেয়ের জন্য এরকম কত কিনেছি, কি ভাল লাগে না এই জুতোগুলো। তো এই দেখো ব্লু কালারের এই জুতোটা নিলাম, আর এই বেবি পিঙ্ক কালারের এটা। যাই হোক, আর এই যে দরকারি কাজ যেটা বলছিলাম তোমাদেরকে, তোমরা অনেকেই আমার অনেক দিন ধরে আমার ব্লগে দেখতে পাচ্ছ যে কার্লনটা আমার বারান্দায় রাখা রয়েছে। তো এই কার্লনটা নিয়ে এখন আমি যাচ্ছি হচ্ছে রিয়াঙ্কাদের বাড়ি। ওখানে আমার একটা ব্র্যান্ড ভিডিও শ্যুট রয়েছে, তো ওই ব্র্যান্ড ভিডিও শ্যুটটা করব। আর এটা বলতে পারো রিয়াঙ্কাকে আমার তরফ থেকে একটা উপহার। আমার ভীষণ ভীষণ আনন্দ লাগছে যে আমি মানে এটা দেব। তারপরে কে বেশি খুশি হয়েছে জানো? বেশি খুশি হয়েছে দাদা। দাদার সাথে যার হাসাহাসি হয়েছে, মানে এখানে আসার পর থেকে না কোনো ভিডিওই শ্যুট করিনি, একটুও ভিডিও শ্যুট হয়নি এখানে আসার পর থেকে ব্লগিংয়ের জন্য। প্রথমত ব্র্যান্ডের শ্যুট ছিল, ব্র্যান্ডের শ্যুটটা আমি আর রিয়াঙ্কা করছিলাম। তারপরে আজকে এত হাসাহাসি হয়েছে, এত হাসাহাসি হয়েছে, মানে অনেক দিন পর এসেছিলাম তো। তো সবাই মিলে গল্প আড্ডা হাসাহাসিতে কিভাবে সময়টা চলে গেল। যাই হোক, তারপরে এখন বাড়ির পথে রওনা দিয়েছি। আর বাড়ি যাওয়ার পথে দেখো আমি একটা দারুণ জিনিস কিন্তু রিয়াঙ্কাদের বাড়ি থেকে নিয়ে এসেছি, সেটা হচ্ছে পুঁই শাকের চারা। কি আনন্দ হচ্ছে পুঁই শাকের চারাটা পেয়ে। হবে তো বন্ধুরা আমার, জানি না হবে কি না, তোমরা একটু আশীর্বাদ করো না গো আমাকে, যেন ওই পুঁই শাকের চারাটা ঠিকঠাকভাবে হয়, অনেক পুঁই শাক হয় আমার ছাদে। যাই হোক, আর ভুট্টা কিনলাম, সেই ভুট্টা খেতে কান্না ভালো লাগে, তার উপরে বৃষ্টির দিনে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ, টাটা।